আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক ব্যাক বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি গুগল ফর্ম তৈরি করতে পারেন এবং তৈরি করে ডাটা কালেক্ট করে রাখতে পারেন। দেখুন, এখানে আমি একটি ফর্ম আগেই তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, মানে বোঝানোর জন্য আর কি, যে আপনার নাম কি, ইউজার আইডি এবং ফোন নাম্বার কি, আর এইগুলার অ্যান্সার যে দিবে। সো এইগুলো কিভাবে তৈরি করবেন সেটাই আপনাকে দেখাবো। তো এর জন্য প্রথমে আপনারা একটি ড্যাশবোর্ডে চলে আসুন, কিন্তু শুধু গুগলে চলে আসুন এবং সার্চ দিন গুগল ফর্ম। গুগল ফর্মস, জাস্ট গুগল ফর্ম সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লগ ইন করবেন। তো প্রথম যে লিঙ্ক আছে এটাতে যাওয়ার পর জাস্ট সাইন ইন করে নেবেন। সাইন ইন করলে আপনার মাঝে এরকম সাদা একটা ইয়ে আসবে। আমার অনেকগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের সাদা আসবে এবং উপরে যে টেমপ্লেটগুলো রয়েছে এই টেমপ্লেটগুলো আপনাদের থাকবে। তো আমরা যেহেতু এটা নতুন তৈরি করতে চাচ্ছি, তো এই জন্য জাস্ট একটি ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে যে, মানে আমি কি চাই, আনটাইটেল ফর্ম, মানে এখানে কোনো টাইটেল দেওয়া হয়নি। সো আপনি যে টাইটেল দিতে চান, ধরেন আমি এখানে যেটা দিতে চাচ্ছিলাম ই ফুটবল চ্যাম্পিয়নশিপ, আমি এটা দিতে চাচ্ছিলাম। জাস্ট আমি ফুটবল, ওকে, এই ফুটবল লিখে দিলাম। এখানে কোনো ডিসক্রিপশন দিতে পারেন, আপনার যা ইচ্ছা ডিসক্রিপশন দিতে পারেন। ধরুন প্লে ফর ফান দিয়ে রাখলাম। আমি এটা তৈরি করতে চাচ্ছি একটা, শুধুমাত্র মনে করেন একটা ই ফুটবল টুর্নামেন্ট করব, সেখানে ডাটা কালেক্ট করবো আর কি, কয়জন খেলতে চাই প্লেয়ার। তো এর জন্য প্রথমেই আমার প্রয়োজন হলো প্লেয়ারের নাম। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে ইওর নেম, ওকে, ইওর নেম। এখানে দেখুন, এখানে আমি শর্ট অ্যান্সার রাখছি আর কি, শর্ট অ্যান্সার থাকুক। এখানে অ্যান্সারের একটা অপশন রিকোয়ার, হ্যাঁ, এখানে যে ও বাদ দিতে পারবে না আর কি, অবশ্যই এটা দিতে হবে, নাহলে হবে না। এরপরে আমি আরেকটি নিতে চাই, জাস্ট এখানে প্লাস আইকনে ট্যাগ টাচ করলাম আর কি, অ্যাড করছেন হয়ে গেল। এখানে ইউজার আইডি, হ্যাঁ, ইউজার আইডি আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা লিখে দিবেন। এখানে ইউজার আইডি লিখলাম, দেন আবার প্রেস করলে আরেকটা আসবে। আমি এখানে ধরুন লিখলাম মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ওকে। তখন তিনটে অ্যাড হয়ে গেল। এখন ধরুন আপনি টাইটেলে একটি ছবি অ্যাড করতে চান, তো কিভাবে অ্যাড করবেন সেটি আপনাদেরকে দেখাই। উপর থেকে এসে দেখেন এখানে থিম অপশন আছে, কাস্টমাইজ থিম। জাস্ট কাস্টমাইজ থিমে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, আবার ইচ্ছা করলে নিজেরা কিন্তু একটা পিকচার অ্যাড করতে পারেন। চুজ পিকচারে গিয়ে, চুজ ইমেজে গিয়ে এখান থেকে দেখতেছেন অনেক রকম পিকচার আছে, আপনারা সেগুলো দিতে পারেন, ইচ্ছা করলে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আপলোড করতে পারেন। আমি একটা ছবি আপলোড করতেছি, যেহেতু আমার এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে কথা, আমি আগে থেকে একটি ছবি রেডি করে রাখছিলাম, আপনারা রেডি করে রাখতে পারেন। তো এখানে দেখাচ্ছে কতটুকু দেখাবে, আমি এইটুকু ধরুন রাখতে চাই। ডান। দেখুন টাইটেল এই ছবিটা অ্যাড হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করি। এখানে অ্যাড হয়ে যাবে, দেখছেন অ্যাড হয়ে গেছে এবং কালার কিন্তু ম্যাচ করে নিয়েছে এই ফন্ট কালারের সাথে। খুব সহজে এইভাবে আপনারা একটি গুগল ফর্ম তৈরি করতে পারবেন, তৈরি করে ডাটা কালেক্ট করতে পারবেন। এটা ডাটা কালেক্ট করবেন, তো এটাতে আপনি যে অন্য কাউকে পাঠাবেন যে এখানে এই ফর্মটা পূরণ করো, কিভাবে সেটা করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। এর উপর দেখুন সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে আপনি ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারবেন। ঠিক আছে, সেন্ড করে তার থেকে ডাটা নিতে পারবেন। আবার ইচ্ছা করলে এখান থেকে উপর, এখান থেকে আপনি যদি কপি করেন, যে লিংক চলে আসবে, এই লিঙ্কটা যে কোনো একটু পেজে শেয়ার করে দিলে পরে সেখানে মানুষ ট্যাপ করে আর কি ডাটা পূরণ করতে পারবে এবং আপনি সেই ডাটা কালেক্ট করতে পারবেন। শর্ট করার জন্য জাস্ট এখানে শর্টের লিঙ্ক দিলে পরে অনেক শর্ট হয়ে যাবে লিঙ্কটা। খুব সহজে কপি করে যে কোনো জায়গায় পেস্ট করে আপনি খুব সহজেই এই লিঙ্কের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারবেন। ডাটা কালেক্ট হলে পরে আপনি কি রকম ভাবে দেখতে পারবেন, জাস্ট আপনার যে শিটটা আপনি তৈরি করছিলেন, ধরেন এই শিটটা তৈরি করছিলেন, ওই শিটে চলে আসবেন, সরি ফর্মে চলে আসবেন। আসলে পরে এখানে দেখেন নিচে দেখুন আছে, হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন, রেসপন্স অপশন আছে, ঠিক আছে। রেসপন্স অপশনে ক্লিক করলেই এখানে দেখাবে কয়জন আপনাকে ডাটা দিয়েছে আর কি, রেসপন্স।
এটাতে আমি কেবল ক্রিয়েট করলাম, এই জন্য দেখাচ্ছে না, আমার আগের ক্রিয়েটেডটা দেখাচ্ছি। এই যে আগে এটা ক্রিয়েট করছিলাম। রেসপন্স এখানে দেখুন, এখানে একজন রেসপন্স করছে, সো সেই একজনের অ্যান্সার এবং কোশ্চেন অ্যান্সারগুলো আমি পেয়েছি। তো খুব সহজেই এইভাবে আপনারা গুগল ফর্ম একটি তৈরি করে খুব সহজে অনেকগুলো ডাটা কালেক্ট করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলার সঙ্গেই থাকবেন।